আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা হয়তো হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানেন। হযরত মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে একদিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য যে আল্লাহ যেটা চাইবে আমি সেটা চাইবো। তো আল্লাহ হেসে বলল, হে মুসা, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আমিও কোনোদিন মুসা হব না, তাই তোমার আবদার পূরণ হবে না। মুসা নাছরবান্দা বারবার আল্লাহকে জিজ্ঞেস করলো যে আপনি বলেন, যদি আমি আল্লাহ হতাম তাহলে আপনি মুসা হলে কি চাইতেন? আল্লাহ রব্বুল আলামিন মুসাকে খুব ভালোবাসেন, তাই মুসার কথায় রাজি হয়ে বললো যে ঠিক আছে, তুমি যদি আল্লাহ হতে তাহলে আমি যদি মুসা হতাম তাহলে আমি তোমার কাছ থেকে সুস্থতা চাইতাম, যেন আমি সবসময় সুস্থ থাকতে চাই। মুসা কারিমুল্লাহ তখন সাথে সাথে বললো যে আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কাছে সুস্থতা চাই, আপনি আমাকে সুস্থ রাখুন। তাহলে মানুষের সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাই আপনি যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন কমপক্ষে 40 মিনিট আপনি হাঁটবেন। অবশ্যই সকালবেলা হাঁটলে খুবই উপকার। পবিত্র কোরআনে আছে সকালবেলা শ্বাস প্রশ্বাস ছাড়ে। এই সকালবেলা শ্বাস প্রশ্বাস যেটা আমরা পাই, আবহাওয়া যেটা পাই, সেটা অত্যন্ত মানুষের সুস্থের জন্য খুবই উপকার। তাই আপনি বুক ভরে শ্বাস নেওয়ার জন্য সকালবেলা হাঁটার কোনো বিকল্প নেই। তাই সকালবেলা যখন আপনি হাঁটবেন, অবশ্যই বুক ভরে শ্বাস নেবেন এবং ছেড়ে দিবেন, যাতে করে আপনার ফুসফুস অনেক ভালো থাকবে এবং সুন্দর থাকবে। তাই প্রতিদিন হাঁটলে আপনি সুস্থ থাকবেন। আগামী 5 বছরে আপনি কিরকম হবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতে হবে। নিয়মিত শাকসবজি খেতে হবে, পাশাপাশি শারীরিক এক্সারসাইজ, হাঁটাহাঁটি, ছোটখাটো ব্যায়াম এগুলো করতে হবে। তার সাথে মাছ মাংস থাকবেই, পাশাপাশি আপনাকে শাকসবজি নিয়মিত খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। তাই যারা আমার ভিডিওটি দেখেন, অবশ্যই শাকসবজি খাবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন। কমপক্ষে 40 মিনিট হাঁটবেন। হাঁটা শরীরের জন্য খুবই উপকার। হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আপনার ফুসফুস ভালো থাকবে। আপনি নিয়মিত হাঁটবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।